হ্যালো সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? আজকে প্রথম আলো থেকে এডিটোরিয়াল দিচ্ছি। আজকের পর্ব হচ্ছে ৩। তো চলুন শুরু করা যাক। প্রথম আলো এবং ডেইলি স্টার থেকে এডিটোরিয়াল দেওয়া অনেকদিন আগে থেকে শুরু করেছিলাম, কিন্তু অনেক রকম ঝামেলার জন্য এটা আসলে আমি কন্টিনিউ করতে পারিনি। তার জন্য আমি সরি, এবং এখন থেকে চেষ্টা করব এটি কন্টিনিউ করার। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখবেন। আজকের পর্বটি দেখুন, খুবই ইম্পর্টেন্ট। ৬ দফার মাধ্যমে অর্জিত হয়েছিল স্বাধীনতা, এটি প্রধানমন্ত্রী বলেছেন। তো ৬ দফার এটি ইংলিশ কি? অফ 6 পয়েন্টস মাধ্যমেই হচ্ছে থ্রু অর্জিত হয়, এটার মানে হচ্ছে ইজ অ্যাচিভড, এবং ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা। তো টোটাল ওয়ার্ডটা কি দাঁড়াচ্ছে, টোটাল সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে দেখুন। ইন্ডিপেন্ডেন্স ইজ অ্যাচিভড থ্রু অনলি 6 পয়েন্ট। এরপরে কি রয়েছে, যে ঐতিহাসিক ৬ দফাকে বাঙালির মুক্তির সনদ আখ্যায়িত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন। তো কি বলেছেন? ঐতিহাসিক ৬ দফা, তো হিস্টোরিক 6 পয়েন্ট, বাঙালির অফ বেঙ্গলিস, মুক্তির অফ লিবারেশন, সনদ চার্টার। তো এভাবে ভাগ করে করে আপনারা এডিটোরিয়ালগুলো করবেন। তো দেখুন, বাঙালির মুক্তির সনদ, এটা কি? চার্টার অফ লিবারেশন অফ বেঙ্গলিস। আখ্যায়িত করা, এটার ইংলিশ হচ্ছে ডেসক্রাইবড, আর আখ্যায়িত করে এটা হচ্ছে ডেসক্রাইবিং। প্রধানমন্ত্রী বলেছেন, পিএম সেইড, আমি এখানে শর্টকাটে লিখেছি, অর্থাৎ প্রাইম মিনিস্টার সেইড। এই ৬ দফার মাধ্যমেই থ্রু দি 6 পয়েন্টস বাঙালির স্বাধীনতা, দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বেঙ্গলিস অ্যাচিভ, অর্জিত হওয়া, আর অর্জিত হয়েছিল কি? ওয়াজ অ্যাচিভ। তো টোটাল সেন্টেন্সটার মিনিং কি দাঁড়াচ্ছে, যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সেইড অ্যাট ডিসক্রাইবিং, সে বলেছিল যে হিস্টোরিক 6 পয়েন্টস ইজ চার্টার অফ দ্য লিবারেশন অফ বেঙ্গলিস, দ্য ইন্ডিপেন্ডেন্স থ্রু 6 পয়েন্ট, থ্রু দিস 6 পয়েন্টস। তো আপনারা একটু মিলিয়ে নিন বাংলাটার সাথে যে ঠিক আছে কিনা। আর আপনারা যদি এর থেকেও ভালো অনুবাদ করতে পারেন তো প্লিজ আমাকে জানাবেন, আমি কিন্তু একদমই এ ব্যাপারে স্পেশালিস্ট নই। এরপরে দেখুন, যে তিনি এ সময় জাতির পিতার আদর্শ ধারণ করেই বাংলাদেশকে তার স্বপ্নের সোনার বাংলাদেশ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার ও পুনর্ব্যক্ত করেন। পুনর্ব্যক্ত করা, এটা মানে হচ্ছে রিপিট অথবা রিটারেট। আর পুনর্ব্যক্ত করেন, তো আমি এখানে রিপিটই লিখছি, কারণ রিপিটটাই আপনারা বেশি লোক জানেন। রিপিটেড। অঙ্গীকার মানে হচ্ছে কমিটমেন্ট, তার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। এই টোটালটা সেন্টেন্সটা দাঁড়াচ্ছে যে রিপিটেড দ্য হার কমিটমেন্ট টু বা অলসো। গড়ে তোলা, টু বিল্ড, কি হিসেবে? অ্যাজ দ্য গোল্ডেন বাংলাদেশ অফ ড্রিম, সোনার বাংলাদেশ হিসেবে। জাতির পিতার, অব দ্য ফাদার অব দ্য নেশন, এবং আদর্শ ধারণ করে, বাই টেক অন আইডিয়াল। তো টোটাল মিনিংটা দাঁড়াচ্ছে যে অ্যাট দিস টাইম, এই সময়ে সে রিপিট করেছিল, শি রিপিটেড হার কমিটমেন্ট টু বিল্ড, সে তার পুনর্ব্যক্ত করেছিল তার কমিটমেন্ট যে বাংলাদেশ অ্যাজ দ্য গোল্ডেন বাংলাদেশ অফ হিজ ড্রিম, বাই টেক অন দ্য আইডিয়ালস অফ দ্য ফাদার অফ নেশন। তো আই থিঙ্ক আপনারা এটা বুঝতে পেরেছেন। এটা কিন্তু আসলে খুব ইজি, কিন্তু একবারে পড়লে একদমই ইজি লাগে না। যখন ভেঙে ভেঙে আপনারা অনুবাদ করবেন তখন এটা খুবই ইজি হয়ে যাবে। তারপরে দেখুন, যে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে সোমবার সন্ধ্যায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবর এবং বাঙালির মুক্তির সনদ ৬ দফা শীর্ষক বিশেষ অনুষ্ঠানে আগে ধারণ করা ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এইসব বলেন। তাহলে ঐতিহাসিক ৬ দফা দিবস উপলক্ষে, এটার ইংলিশ কি? অন দ্য অকেশন অফ দ্য হিস্টোরিক 6 পয়েন্ট ডে, তো এখানে দুইবার ডে হয়ে গেছে, ওখানে অফ হবে। অন দ্য অকেশন অফ দ্য হিস্টোরিক 6 পয়েন্ট ডে, সোমবার সন্ধ্যায় ভার্চুয়াল প্ল্যাটফর্মে, এটা হচ্ছে অন এ ভার্চুয়াল প্ল্যাটফর্ম অন মনডে ইভিনিং, আয়োজিত, এটা কি? অর্গানাইজড, বাঙালির মুক্তি সনদ ৬ দফা 6 পয়েন্টস, চার্টার অফ লিবারেশন অফ বেঙ্গলিস শীর্ষক বিশেষ অনুষ্ঠানে। তো এটা কি হবে? অন এ স্পেশাল প্রোগ্রাম টাইটেলড, আগে ধারণ করা ভাষণে, ইন দ্য স্পিচ রেকর্ডেড বিফোর।
তো আই থিঙ্ক বুঝতে পেরেছেন। আর এই টোটাল নিচের যেইটি আমি সেন্টেন্সটা পুরো লিখলাম না, আপনারা কমেন্ট বক্সে লিখবেন। যারা যারা আজকের ভিডিওটি দেখছেন প্লিজ কমেন্ট বক্সে এই লাস্টের সেন্টেন্সের মিনিংটা কি হয় এটা আপনারা লিখে দেবেন। তো আজকের মতন এখানে শেষ করছি। পরবর্তী কোনো এডিটোরিয়াল নিয়ে খুব জলদি চলে আসবো। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।